আজ আমরা একটা সূত্রের গভীরে যাব। মানে একটা পুরনো চীনা পদ্ধতির কথা বলা হয়েছে, স্ট্রোক বা ধরুন পক্ষাঘাতের মতো জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য। ও ইন্টারেস্টিং। হ্যাঁ, সূত্রটা দাবি করছে যে এই পদ্ধতি নাকি অনেকের জীবন বাঁচিয়েছে। অন্তত হসপিটালে পৌঁছানোর জন্য যে জরুরি সময়টা আগে সেটা করে দিয়েছে। তো আসুন এই দাবিটা ঠিক কী আর এর পেছনে কতটা সত্যি আছে সেটা একটু খুঁটিয়ে দেখা যাক। নিশ্চয়ই। বিষয়টা তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্ট্রোকের ক্ষেত্রে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত দামি। একদম। এই সূত্রটা যে পদ্ধতির কথা বলছে সেটা একটা আপাতকালীন ব্যবস্থা হিসেবে দাবি করা হচ্ছে, তাই তো? হ্যাঁ, সেটাই বলছে। কিন্তু প্রশ্ন হলো, এই ধরনের ঘরোয়া পদ্ধতি কি আদৌ নিরাপদ বা কার্যকরী? চলুন আগে পদ্ধতিটা কি সেটা জেনে নিই। তবে হ্যাঁ, একটু সতর্কতার সাথেই এগোতে হবে। আচ্ছা, সূত্র অনুযায়ী প্রথমেই যেটা বলছে, যদি কারো স্ট্রোকের লক্ষণ দেখা যায়, সেরকম মনে হয়, তাহলে হাতের কাছে থাকা একটা সেলাইয়ের সূচ বা ধরুন ইনজেকশনে সিরিঞ্জের সূচ, সেটা আগুনে একটু পুড়িয়ে নিতে হবে, জীবাণুমুক্ত করার জন্য আর কি। আচ্ছা, জীবাণুমুক্ত করাটা তো জরুরি বটেই। যে কোনো ক্ষত থেকে তো ইনফেকশন হতে পারে। হ্যাঁ, ঠিক। তারপর সূত্রটা বলছে, ওই সূচটা দিয়ে আক্রান্ত ব্যক্তির 2 হাতের 10টা আঙুলের ডগা, নরম অংশটা, নখের ঠিক নিচে আর কি, ও, সেখানে আলতো করে ফুটিয়ে কয়েক ফোঁটা রক্ত বের করতে হবে। কয়েক ফোঁটা রক্ত আঙুলের ডগা থেকে? হ্যাঁ, সূত্রটার বক্তব্য অনুযায়ী এর জন্য নাকি বিশেষ ডাক্তারি জ্ঞানেরও প্রয়োজন নেই। আচ্ছা, তারপর রক্ত বের করার পর? এরপর মিনিটখানেক অপেক্ষা করতে বলা হয়েছে, দেখতে হবে যে অবস্থার কোনো উন্নতি হচ্ছে কিনা। কিন্তু যদি ধরুন রোগীর মুখ বেঁকে যাওয়ার মতো লক্ষণ দেখা যায়, অবস্থা যদি আরও খারাপ হয়? হ্যাঁ, তখন সূত্রটা আরও একটা ধাপের কথা বলছে। সেটা কি? তখন রোগীর দুটো কান বেশ ভালোভাবে মালিশ করতে হবে, মাসাজ আর কি। কান মাসাজ কেন? যতক্ষণ না কান দুটো লাল হয়ে ওঠে। এর কারণটা সম্ভবত সূত্র অনুযায়ী কানে রক্ত সঞ্চালন বাড়ানো। ও আচ্ছা, ব্লাড সার্কুলেশন বাড়ানোর চেষ্টা আর কি। হ্যাঁ, তারপর কানের যে নরম অংশটা লতি, কানের লতি, হ্যাঁ, সেখানে আবার ওই সূচ ফুটিয়ে 1 কি 2 ফোঁটা রক্ত বের করার কথা বলা আছে। আবার রক্তপাত, এবার কানের লতি থেকে? হ্যাঁ, তাহলে দাঁড়ালো আঙ্গুলের ডগা আর কানের লতি থেকে রক্ত বের করা। এটাই মূল পদ্ধতি যা সূত্রটা বলছে। কিন্তু এটার কার্যকারিতা বা ধরুন সেফটি, নিরাপত্তা, এই নিয়ে তো একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, তাই না? ও সেটাই আমারও মনে হচ্ছে। ঠিক এইখানেই কিন্তু সবচেয়ে জরুরি বিষয়টা। দেখুন, সূত্রটা নিজেই কিন্তু বলছে যে এটা কোনো পার্মানেন্ট সলিউশন নয়। আচ্ছা। এটা বরং হসপিটালে নেওয়ার জন্য কিছুটা সময় পাওয়ার একটা চেষ্টা। একটা ফার্স্ট এইড বা আপাতকালীন ব্যবস্থা মাত্র। তাহলে এটা চিকিৎসার বিকল্প নয়? একেবারেই না। আর আমাদের আধুনিক চিকিৎসা বিজ্ঞান ইমার্জেন্সি প্রোটোকল যা বলে, সেটা কিন্তু একদম অন্যরকম। সেটা কি রকম? ডাক্তাররা এই পরিস্থিতিতে কি করতে বলেন? দেখুন, স্ট্রোকের উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হল 1 মুহূর্ত দেরি না করে অ্যাম্বুলেন্স ডাকা। অবশ্যই। অথবা রোগীকে নিকটবর্তী হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া। সময় নষ্ট করা মানেই কিন্তু বিপদ বাড়ানো। হ্যাঁ, সময়ের দাম তো অনেক। একটা সহজ নিয়ম মনে রাখা খুব জরুরি। FAST। F মানে ফেস, মুখ বেঁকে যাওয়া। A মানে আর্মস, হাত তুলতে অসুবিধা হওয়া। S মানে স্পিচ, কথা জড়িয়ে যাওয়া। আর T মানে টাইম, সময় নষ্ট না করে এক্ষুনি সাহায্য চাওয়া। FAST। আচ্ছা। হ্যাঁ, কারণ প্রতি মিনিটে ব্রেনের কোষ নষ্ট হতে থাকে। তাই প্রফেশনাল ট্রিটমেন্ট যত দ্রুত শুরু করা যায়, রোগীর পক্ষে ততই ভালো। তার এই যে ঘরোয়া পদ্ধতির কথা বলা হলো, এটা চেষ্টা করতে গিয়ে যদি মূল্যবান সময়টা চলে যায়? ঠিক তাই। সেটাই তো সবচেয়ে বড় ঝুঁকি। তাহলে তো রোগীর জন্য মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। নিঃসন্দেহে চিকিৎসার দেরি হওয়াটাই সবচেয়ে বড় বিপদ। তাছাড়াও ওই যে সূচ ফোটানোর কথা বলা হলো, হ্যাঁ, সেখানে ইনফেকশনের একটা ঝুঁকি তো থেকেই যায়, তাই না? যদি ঠিকমতো জীবাণুমুক্ত না করা হয়। সেটাও ঠিক। আর সত্যি বলতে কি, এই পদ্ধতির কার্যকারিতার কোনো সায়েন্টিফিক প্রমাণ বা ভিত্তি নেই।
দেখুন, পুরনো দিনের বা লোকজ্ঞানের কিছু পদ্ধতির একটা ঐতিহাসিক প্রেক্ষাপট থাকতে পারে, কিন্তু জীবন-মরণের পরিস্থিতিতে তো আর অপ্রমাণিত পদ্ধতির ওপর ভরসা করা যায় না। এটা খুব ঝুঁকিপূর্ণ। তাহলে যদি পুরো ব্যাপারটা সংক্ষেপে বলি, সূত্রটা একটা আপাতকালীন ব্যবস্থার কথা বলছে, আঙুল বা কানের লতি থেকে রক্ত বের করানো। কিন্তু এর পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, আর এটা পেশাদার চিকিৎসার বিকল্প তো নই, বরং চিকিৎসা শুরু করতে দেরি করিয়ে দিতে পারে। একদম ঠিক। তাহলে আসল কথাটা কি? আসল কথাটা হলো, স্ট্রোক একটা মারাত্মক মেডিকেল এমার্জেন্সি। এর একমাত্র সঠিক পদক্ষেপ হল যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া এবং আধুনিক চিকিৎসা শুরু করা, অন্য কোনো কিছু নয়। সূত্রটাতে যে পদ্ধতির কথা বলা হয়েছে সেটাকে বড়জোর লোকজ্ঞানের একটা উদাহরণ হিসেবে জানা যেতে পারে, কিন্তু কোনোভাবেই এটা অনুসরণ করা উচিত না। এই আলোচনাটা মানে একটা অন্য দিকও তুলে ধরছে। হ্যাঁ, একদিকে রয়েছে আধুনিক বিজ্ঞান, তার পরীক্ষিত পদ্ধতি, হ্যাঁ, আর অন্যদিকে মানুষের মধ্যে চলে আসা বহুদিনের বিশ্বাস, ঘরোয়া টোটকা। জরুরি পরিস্থিতিতে মানুষ অনেক সময় হয়তো পরিচিত পুরনো পথের দিকেই তাকায়, ভরসা খোঁজে। সেটা স্বাভাবিক। অজানা পরিস্থিতিতে মানুষ চেনা পথে হাঁটতে চায়। কিন্তু বিজ্ঞানের এত অগ্রগতির পর কোথায় সেই সীমারেখাটা টানা উচিত? মানে কখন ঐতিহ্য বা লোকজ্ঞানকে জীবন রক্ষাকারী চিকিৎসার সঙ্গে গুলিয়ে ফেলাটা বিপজ্জনক হয়ে দাঁড়ায়? এটা সত্যি একটা ভাবনার বিষয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই ভারসাম্যটা বোঝা খুব দরকার। আধুনিক চিকিৎসার গুরুত্বকে কোনোভাবেই ছোট করা উচিত নয়, বিশেষ করে এমন জীবন-মরণ পরিস্থিতিতে।